আগামীকালকে রফিকুল ইসলাম মাদানিরে মাইরা ফেললে, পরের দিন আল্লাহ না করুক লুৎফুজ্জামান বাবর বাইরে মাইরা ফেললে, পরের দিন জনাব শফিকুর রহমান সাহেবরে মাইরা ফেললে, জনাব তারেক রহমান সাহেবকে মাইরা ফেললেও বাংলাদেশে বিচার হইতো না। কারণ এই বিচার না হওয়ার সংস্কৃতি যদি চালু হয়ে যায় তাইলে কেউ মরলে আর বিচার পাইতো। যদি কেউ মনে করে যে আরে আমরা তো বিরাট বড় দল, আমরা লোকের অভাব নাই, মিয়া ঠিক মতো ঝামেলাত পড়লে লোক থায় না। এদেশে কত নেতা দেখলাম যারা জাতির পিতা বানাইছে তার লাশ পইরা রইছে, 5-7 ঘন্টা পইরা রইছে, মাইরা সোয়ালতে সন্ধ্যাবেলায় রাখছে, কেউ গেছে না। তো অতএব যদি একবার এমন একটা সংস্কৃতি চালু হয় যে কাউরে মারলেও বিচার হয় না। আমরা নেত্রকোনা জেলা একটা থানা আছে দুর্গাপুর কলমাকান্দা, সেই অঞ্চলে মার্ডার করলো বিচার হইলো 1 সপ্তাহ গেহারিয়া হতে, তখন না মার্ডার করলে 1 সপ্তাহ গেহারিয়া নেত্রকোনায় হাজিরা দিব, আবার 1 সপ্তাহ পরে বাইরে উঠবো। এইভাবে যদি খুন এত সস্তা হয়, মার্ডার করা যদি এত সস্তা হয়, সমাজের মধ্যে খুন খারাপি বাড়বে কি বাড়বে না? বলেন বাড়বে কি বাড়বে না? ক্ষমতার ছত্র ছায়ায় থেকে একটা মানুষকে খুন করলে যদি মাত্র 1 সপ্তাহ 15 দিন জেল কাটলে হয়ে যায়, তাইলে পরবর্তীতে তো এই লোকেরা আরো খুন করব। কথাটি খুব সহজে কইলানি যায়। ওই হাদি ভাইয়ের ছোট্ট বাচ্চাটা বুঝতে পারবে বাবা না থাকার কষ্ট। কিছুদিন পরেই বড় হইয়া যখন দেখবে তার বাবা নাই, কল্পনা করলেও গাটা শিউরে ওঠে। আমার একটা ছোট্ট বাচ্চা আছে, দোয়া করেন, মোহাম্মদ বিন রফিক। যখন তার দিকে তাকাই মাঝে মাঝে হাদি ভাইয়ের পোলাটার কথা মনে হয়ে যায়। 13-14 মাস বয়স। এই রাত্রেবেলায় যায়, যত রাত্রেই মাহফিল করে যায়, এই বিছনাতে ঘুমোতে উঠলে গৈরে আয়া কোলের উপরে উঠবো, বুহের উপরে উঠবো, এই নয়া গলার উপরে বইব, আব্বা আব্বা করবো। সুবহানাল্লাহ। প্রত্যেকটা সন্তানেরই তো এই অধিকারটা আছে। এই অধিকার আছে যে তার বাবার বুকে গিয়া বসবে, বাবার আদর পাবে। এই যে হাদি ভাইয়ের সন্তান আজকে তার বাবার এতটুকু আদর পাওয়া থেকে বঞ্চিত হইল, তার স্ত্রী এই বয়সে বিধবা হইল, এই যুবক বয়সে তার মা তার সন্তানকে হারাইল, এই জবাব কি ইউনূসের সরকার দিতে পারবে? এই গুড়ার ডিমের সরকারকে বলি, এই অথর্বদেরকে বলি, যদি হাদি ভাইয়ের বিচার করতে না পারেন এখনই ক্ষমতা চাইরা দেন। এইভাবে যদি খুনের অভয়ারণ্য তৈরি হয় বাংলাদেশে, ওমা হঠাৎ করে মগবাজার বিজয়তে কেডা জানি বোমা মেরে দিছে, এটা কোনো দেশ হইল? হঠাৎ করে বোমা মেরে দিছে, কেডা মারছে কইতেও পারে না, এক লোক মেরেছে। আপনারা বুঝতেছেন না বিষয়টা, নাকি আমি বুঝাইতাছি না আল্লাহ জানে। মিডিয়ার মাধ্যমে সবারই কথাটা মাথাত নেন যে এইভাবে যদি ব্রিজেতে বোমা মারলেই মানুষ মইরা যায়, কেলা মারছে কইতারা না। আবার দিনে দুহর জুমার নামাজের পরে রিক্সাত করে যাইতেছে এক বেড়া ঢাকার রাজপথে, পিছেতে গুলি মাইরা তৈয়া হুট কইরা কিছুক্ষণ পরে কয় লোক গেছে গা ভারত। আপনি কল্পনা করতে পারতেছেন কি জঘন্য দেশে আছি? এটা কোনো রাষ্ট্র হইল? আরে ঢাকা শহরে দিনে দুপুরে একজন মাইরা যদি 5-6 ঘন্টা পরে যে এই লোক ইন্ডিয়া গেছে গা। ঢাকার হাইকোর্টের সামনে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহর সাক্ষী সরকার যারে টাকা পয়সা দিয়া, হিন্দু বেড়া, নামটা আমার মন তাহে না, সুকরঞ্জন বালি, মাশাল্লাহ। এই হিন্দু বেড়া সিহায় আনছে আওয়ামী লীগে রয়ের এজেন্টরা যে তুমি আদালত গিয়া কইবা যে দেলোয়ার হোসেন সাইদি হইল রাজাকার, আমার খুব ক্ষতি করছে, আমার আত্মীয় স্বজনের মারছে, আমরা তার ফাঁসি চাই। সিহায় আনছে এটি, বুঝছেন? এই লোক আদালতের সামনে কয় না, সাইদি সাহেব হুজুর বালা মানুষ আছেন, আমি তা সাক্ষী দিতাম না। সুবহানাল্লাহ কইতেন না? কয় আল্লামা দিলওয়ার হোসেন সাইদি একজন ভালো মানুষ ছিল, আমরা সাক্ষী দিতাম না। যেমনি এই কথা কইছে সুকরঞ্জন বালি শেষ। মুখে ফেসাইয়া মাথা বাইন্দা হুট কইরা হাইকোর্টের সামনে তো লোক নাই, হাই হাই সাক্ষী নাই, উদাও নাই নাই নাই। হঠাৎ করে শোনা গেছে সুকরঞ্জন বালি ইন্ডিয়া। আপনি চিন্তা করতে পারুন, হাদি বাইরে মারলো খুনি, পাওয়া যায় কই? আবু সাইদ রে মারলো হাসিনায়, পাওয়া যায় কই? আরেক মাল খায়া টাল হইয়া তো আসাদুজ্জামান কামাল।
আমরার বাবর ভাই মানুষের চাকরি দেয়, ভালো কিছু করে, এলাকা কালবাট সব কিছু করে, তার নয় জেলে আর যেটা মদ খায়া মাল খায়া টালুয়া থায় এটারে বানাইছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঠিক কি ঠিক না? এখন এই কামাল আপনারা ভিডিওতেও দেখছেন, সে ডাইরেক্ট পুলিশে তার সামনে বলতেছে যে গুলি করি একটা মরে একটা লড়ে একটা। খেয়াল আছে আপনারা? যেই লোক অপের এইভাবে বলছে, আরো কোনো কথা লাগে সে যে খুনি। বাংলাদেশও খুন করছে এই কামাল, বাংলাদেশও খুন করছে এই হাসিনা, পাওয়া গেছে কই? দেলোয়ার হোসেন সাইদি সাহেব হুজুরের সাক্ষী বাংলাদেশ হাইকোর্টের সামনে তো হঠাৎ করে তুলছে, পাওয়া গেছে কই? আমাদের উসমান হাদি বাইরে মারছে, খুনি এখন কই? ইন্ডিয়া। তাইলে কি বোঝা যায় না যে মাফিয়াদের সরকার, মাফিয়াদের সর্দার, টেরোরিস্টদের সর্দার ইন্ডিয়া। এরা হলো ফাদার অফ টেরোরিস্ট, এরা টেরোরিস্টদের বাপ, এরা টেরোরিস্ট জন্ম দেয়, সন্ত্রাস জন্ম দেয়। বাংলাদেশে যারাই তাদের বিরুদ্ধে কথা বলে, যারাই বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে, ভারতীয় গোলামির জিনজির থেকে দেশবাসীকে মুক্ত করতে চায়, তারাই তাদেরকে হত্যা করতে চায়, বন্দী করতে চায়। আমি তো জেলে ছিলাম, আপনাদেরকে আজকে একটা হালত বলি। আমি জানি আপনার লোকের সভা সমাবেশে মনে হয় লুৎফুজ্জামান বাবর ভাই কথাটা কইছে। আব্দুল সালাম পিন্টু আঙ্কেল বিএনপির একজন মন্ত্রী, শিক্ষামন্ত্রী ছিলেন, আমার পাশে ছিলেন। বাবর ভাই আরো যারা ছিল 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার, তারা বারবার কইতো হুজুর আরেকটা বছর হাসিনা থাকলে আমরা জ্বলাই দিব। আর কান্না যে করতো, কি পরিমাণ কান্না করতো এরা, আমার সামনে বসে বসে কানতো। আমি নামাজ পড়াইতাম, আমি ইমাম ছিলাম, কোরআন তিলাওয়াত শিখাইতাম। কান্না করতে করতে ঈদের দিন সবাইরে খাবার দিত। আমার আম্মা খাবার লয়ে গেছে, আরো অনেকের এই 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামিদের পরিবার খাবার লয়ে গেছে, আমরা খাবার দিছে, এই লোকগুলোর খাবার ফিরে নিয়ে যাইত, খাবার পর্যন্ত দিত না। ঈদের একটা দিন মন্ত্রী, একজন মন্ত্রী বাচ্চাদের মতো এসে কান্না করত। আমি মাথা হাতে দিতাম, বলতাম বাবা টেনশন করেন না, জালেম রে আল্লাহ সার দেয় কিন্তু ছাইরা দেয় না। এই কথাটি আমি ওনারে বলতাম যে আমি চিন্তাও করতে পারবো না, আল্লাহ এমন ধরা দিব, কই যে ধরবো আল্লাহ, হাসিনা পলায়া যাওয়ার জায়গা পাইতো না। আল্লাহ ধরছে কি ধরে নাই? কথা কন্যা কেন বেড়ান, আসুন কিয়া সুবহানাল্লাহ। আল্লাহ ধরছে কি ধরে নাই? কথা বলেন না কেন? আল্লাহ পাক ধরছে কি না? সমস্ত জালেমদেরকে আল্লাহ ধরবেন। এই জন্য কেউ জুলুম করার চিন্তাও করবেন না। কখনো আমরা কেউ জালেম হব, সমাজের কারো উপরে জুলুম করব। তো যেই কথা বলতেছিলাম যে এই সব সমস্যা, সমস্ত জুলুম, নির্যাতন, অত্যাচার, এই খুন খারাপি সব বন্ধ হইতে পারে একটা বিষয়ে যদি আমরা একমত হই। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। যদি তোমরা ঈমান আনতে এবং শরিয়া প্রতিষ্ঠা করতে, তাকওয়া অবলম্বন করতে, কোরআন প্রতিষ্ঠা করতে, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে এমন ফুলে ফসলে ভরায় দিতেন, সমস্ত জুলুম, সমস্ত নির্যাতন, সমস্ত নিপীড়ন, সমস্ত কষ্ট সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিতেন। আল্লাহ পাক বলতেছেন যে যদি তোমরা ঈমান আনতে এবং তাকওয়া অবলম্বন করতে, ঈমান আনতে এবং তাকওয়া অবলম্বন করতে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন
যদি তোমরা তাকওয়া অবলম্বন করতে এবং ঈমান আনতে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের বারাকাগুলো খুলে দিতেন। এই কথাটা বুঝতে একটু ব্যাখ্যা প্রয়োজন। আমি আসলে একটু দুরূদ পইড়া তারপরে আপনাদের একটু সময় করছি, আবারও বলি যাতে করে কিছু লোক হয়। আলহামদুলিল্লাহ অনেকে আসতেছে। তো আমার আলোচনার সময় খুব সংক্ষিপ্ত, 7টা পর্যন্ত যেটা উনি বলছে সবাই বলছে, কারণ আমার 2 ঘন্টা লাগবে যেখানে প্রোগ্রাম ওখানে যাইতেও। তো এই জন্য আমি আপনাদের সাথে 7টা পর্যন্ত ইনশাল্লাহ থাকবো। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, যে আল্লাহ যে বলতেছে যে যদি তোমরা তাকওয়া অবলম্বন করতে, কি অবলম্বন? তাকওয়া আসলে কি? এই যে ভয়, আল্লাহ তাআলা অনেক জায়গায় কোরআনের মধ্যে তাকওয়ার কথা বলছে। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, আল্লাহ প্রথমে ঈমানদার কয়, তারপরে তাকওয়ার কথা কয়। তার মানে মুসলমান নামে হইলে সবাই তাকওয়াবান না, নামে মুসলমান হইলেও সবাই কি না? তাকওয়াবান। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিন মুসলমান, তাকওয়া অবলম্বন করো। যদি তাকওয়া অবলম্বন করো, হাক্কা তুকাতি, এমন তাকওয়া যে প্রকৃতপক্ষে আল্লাহর ভয় অন্তরের ভিতরে আসে, এবং মুসলমান না হইয়া কবরে আইসো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ মুমিন কইতাছে, তাকওয়া অবলম্বনের কথা কইতাছে, আবার কয় প্রকৃত মুসলমান না হইয়া কইয়াও না। অন্য আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তাকওয়া অবলম্বন করো। ওয়া কুলু কাওলান সাদীদা, সঠিক সত্য কথা বলো। কথা কইলে কি কথা কওয়ান লাগবো? কথা কইলে কোন কথা কওয়ান লাগবো? সঠিক সত্য কথা। সঠিক সত্য কথা, এমন সত্য কথা যে শরীফ উসমান হাদি ভাইয়ের মতো, যে যদি মাইরালবো তবুও মিথ্যা কথা কইতাম না। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের বিরোধিতা করছি, ইউনূসের সময় ইউনূসের বিরোধিতা করবাম। বিএনপি বা জামাত যদি ক্ষমতায় আসে, আল্লাহ না করুক, দ্বীনের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নেই, আমরা তাদের বিরুদ্ধেও দাঁড়াবো। এটাই তুই ঈমানদারের দাবি। আমরা কোনো দল আর ব্যক্তির গোলাম না। যদি ইসলামের বিরুদ্ধে যায়, আল্লাহর বিরুদ্ধে যায়, আমনের লগে আসি, আমনের প্রশংসা করতেছি, আগামীকালকে খালি ইসলামের বিরুদ্ধে যায় দেখুন, আমনে আমরা রূপটা দেখতেই বেল লাগাই দিবেন ইনশাআল্লাহ। কথা কন্যা করে বেড়ায়, আল্লাহর পথে আসেন, দ্বীনের পথে আসেন, নামাজের পথে আসেন, কোরআনের পথে আসেন, আমরা আপনার সাথে আছি। আর যদি ইসলামের বিরুদ্ধে অবস্থান নেন, খুনিদের পক্ষে অবস্থান নেন, হিন্দুত্ববাদী ভারতের গোলামি করেন, আপনি কে সেটা আমাদের দেখবার সময় নেই। প্রিয় ভাইরা আমার, তাইলে বোঝা যাইব যে আমরা মুহাব্বতটা আল্লাহর লাগি করি। কার লাগি? এই দুনিয়ার লাগি মুহাব্বত করে লাভ নাই। সর্বোচ্চ একটা চাকরি দিতে পারবো, কিছু টাকা পয়সা দিতে পারবো, সর্বোচ্চ একটু দুনিয়ার ভালো অবস্থান, মরিয়ালেই ফুটুস। আমরা যার লাগি অত আশা করি, হেও তো আমার আগে মরে যেতে পারে। যার হলে এত আশা করবাম, হেও তো আমরা আগে কি করতে পারে। অতএব খবর সবার আলাদা আলাদা। আল্লাহ কইতেছে ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলেন প্রত্যেককেই এক এক করে আমার সামনে হাজির হইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে, মুমিনদেরকে ডাকেন, ফাফিরু ইলাল্লাহ, আয় আয় আমার বান্দা। আল্লাহ তাআলা ডাক দেন, ও দুনিয়ার মুসলমান, ও নেত্রকোনা মদনের মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ডাকতেছেন। ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ। আয় আয় বান্দা, আমার দিকে ফিরে আয়।
এই দুনিয়ার চাকরির জন্য তুই খুব ছুটোছুটি করতেছিস। এই দুনিয়ার অফিসগুলোতে তুই একদিন যদি চাকরির মধ্যে ভুল করিস, চাকরির মধ্যে যদি অনুপস্থিত থাকিস, একদিন যদি এই দুনিয়ার কোনো অফিসে, আদালতে, ফ্যাক্টরিতে, কোম্পানিতে, যেখানেই তুমি চাকরি করো, একদিন যদি তুমি ভুল করো কিংবা যাইতে দেরি করো কিংবা না যাও, প্রথম দিন তোমাকে বকা দিবে হালকা, দ্বিতীয় দিন তোমাকে রাগারাগি করবে চরমভাবে, এমনকি ধমক দিবে। তৃতীয় দিন যদি তুমি একই ভুল করো, চাকরিতে না যাও, অনুপস্থিত হও কিংবা বড় ভুল করো, তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে ওই অফিস থেকে, ওই চাকরি থেকে বের করে দিবে। একদিন, 2 দিন, 3 দিন অপরাধ করলেই দুনিয়ার কোনো মালিক, দুনিয়ার কোনো অফিস আদালত আমাদেরকে ক্ষমা করে না, করবেও না। তৃতীয় দিন যতই ক্ষমা চাই, যতই বলি আর ভুল হবে না, কিন্তু দেখা যায় তৃতীয় দিন, চতুর্থ দিন আর কোনো ক্ষমা পাওয়া যায়? বলেন যায়? অথচ আমার আপনার মালিক এমন এক মহান মালিক, এমন একজন দয়ার আল্লাহ, যিনি আপনাকে আমাকে বলেন ফাফিরু ইলাল্লাহ, আয় আয় বান্দা, একদিন নামাজ পড়স নাই কি হইছে, গুনাহ করে ফেলছিস কি হইছে, জিনা করে ফেলছিস কি হইছে, একদিন নেশা করে ফেলছিস কি হইছে, খারাপ কাজে শরীক হয়ে গেছিস কি হইছে রে বান্দা, অন্তর থাইকা ক্ষমা চায়া আর এরকম করবি না, বল আর বল আল্লাহ আমি আর গুনাহ করব না, আমি আর নাফরমানি করব না, আপনার নাফরমানি ছেড়ে দিলাম। আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। এই দুনিয়া খেলতামাশা, এই দুনিয়া খেলতামাশা, এগুলা সব চাইরা দিয়া যদি বান্দা তুমি মাওলারে ডাক মারো আল্লাহ আর গুনাহ করব না, আমার মালিক আরো এক ধাপ আকবারায়া ডাক দেয় বান্দা আয় 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 খাঁটি তওবা কর। আল্লাহ বলেন যদি খাঁটি তওবা করিস আর গুনাহ করবি না, আমি দুনিয়ার মালিকদের মতো না, আমি তোর গুনাহগুলি তো মাফ করলাম, একটা না, দুইটা না, 100 না, 1000 না, লক্ষ কোটি গুনাহ যদি তুই করিস, অন্তর থেকে চোখের পানি চাইরা দিয়া যদি তাওবাতুন নাসুহা করে একবার ডাক দিয়া বলিস আল্লাহ আমি তোর সমস্ত গুনাহগুলোকে শুধুমাত্র মাফ করব না, 1 লক্ষ গুনাহকে 1 লক্ষ নেকি দ্বারা পরিবর্তন করে তোরে ক্ষমা করে জান্নাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ, সুবহানাকা ইয়া রব, উহিব্বুকা ইয়া রব, ইয়া আল্লাহ, কত দয়াবান, কত মেহেরবান। সুবহানাল্লাহ। ও প্রিয় যুবক, ও প্রিয় ভাই, এই দুনিয়াতে তুমি নেশা করতে আসো নাই, এই দুনিয়ায় তুমি তো মুসলমান যুবক, তুমি মুসলিম যুবক। হায় আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করেন, আমরা মুসলমান, আমরা কখনোই মদের পিছনে, অবৈধ মেলামেশা, নারীর পিছনে, বিবাহ বহির্ভূত সম্পর্কের পিছনে, মদ, ইয়াবা, হিরোইন, ফেন্সিডিলের পিছনে, কিংবা কাউকে খুন করার জন্য
কিংবা দুর্নীতি অনিয়ম সুদ ঘুষের পিছনে ছোটা কোনো মুসলমানের কাজ হইতে পারে না। প্রিয় ভাইরা আমার, এগুলা মুমিন যুবকের কাজ হইতে পারে না। প্রিয় মুমিন ভাই, হে প্রিয় মুসলিম যুবক, তোমরা আগামী দিনের মধ্যে মুজাহিদ হবে, আমরা তোমাদের প্রতি অনেক বেশি প্রত্যাশী। এ উম্মার যুবকেরা প্রমাণ করে দিয়েছে যে উম্মার যুবকেরা দাঁড়ায় গেলে ফাঁসির দণ্ড যার গলায় লেগে আছে, যারা বলে যে হুজুর কয়েকদিন পরে হয়তো আমাদেরকে ঝুলাইয়া দিবে, আল্লাহ তাদেরকে আবারও লক্ষ লক্ষ জনতার মাঝে আইনা বিশাল বড় সিংহাসনে বসাইয়া দেন। আর যারা হুঙ্কার দিত আমি পালাই না, অমুকের বেটি তমুকের বেটা পালাই না, আল্লাহ ওদের গলায় ফাঁসির রশি লাগাইয়া দেয়। আপনারা বিশ্বাস করেন যে আল্লাহ হাসিনার মতো দাম্ভিক স্বৈরাচারী জালেম হাসিনারে এইভাবে আমাদেরকে পালায়া যাওয়ার দৃশ্য দেখাইছেন, সুবহানাল্লাহ। প্রায় তো পলায়া যাইতার তো, কেউ তো ভিডিও নাও করতার তো, কিন্তু কেমনে প্রাইভেট কার লইয়া দৌড়, খালি দৌড়, কেমনে হেলিকপ্টারও দৌড়, খালি দৌড়। যে আল্লাহ হেলিকপ্টার দেয়া ওই যে কইছিল না যে আমি শেখের বেটি আমি পালাই না, কইছিল না? আরেকটা কাদের কাকু আসিন না, যেটারে কইতো কি পালাবো না, মনে আছে? ওরা পালাইছে, ওদের বাপ দাদা 14 গোষ্ঠী সহ পালাইছে। একটা কথা কয়ে দিই আপনারা রে, সব বিষয়ে নমনীয় থাকলেও আওয়ামী লীগ ভারত ইস্যুতে নমনীয় থাকবেন না, সাবধান। কারণ এরা জালেমরা ক্ষমা করণ যায় না, জালেমরা সুযোগ পাইলে আবার সুবল দিব কি দিব না? আজ পর্যন্ত এদের জালিমগুলোর একটারে দেখছেন যে অনুশোচনা হয়েছে যে হারে আমরা মনে হয় ভুল করছি, খারাপ কাজ করছি? এরা অনুশোচনা করে না। আমরা যারা বক্তব্য দিই না, এরা কয় আরেকবার আয়লোই ঘোড়ার ডিম সব সিরিয়াল বল। তোরার মা বাচ্চা থাকতে আমরা বড়ুয়া করছি না, প্রচুর প্রধানমন্ত্রী কইছি, আর ওখান আইসস কি করে আনবি? তোরার মা প্রধানমন্ত্রী থাকলেই বিজিবি, বিডিআর, র্যাব, পুলিশ, সেনাবাহিনী, গোয়েন্দা সব আসিন সময় তোরার মা প্রধানমন্ত্রী। এই সময় কইছি কসুর প্রধানমন্ত্রী, আর ওহন বলায় থেকে হুমকি দেশ, গাতাত লুগায় থেকে গাতার থেকে সিকুর মারস। হেলেগে বলা মানে গর্তে আসস, গর্তে থাক, বাইরে হইলে চিচিং ফাঁক। গর্তে আসস, গর্তেই থাক। বদমাইশের দল, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। আমি এই ভাষায় বলতাম না, কি পরিমাণে জুলুমেরা আমাদের উপর করছে আপনি চিন্তা করতে পারেন। এখনো ভারতে থাকিয়া নিজেরা লুক পাড়ায়া, এই পোলাপান পাড়ায়া, পিস্তল দেয়া, ছাত্রলীগের পোলাপান পাড়ায়া এই দেশে যারা তাদের বিরুদ্ধে কথা কয় এখনো পর্যন্ত খুন করে। এদের রাজনীতিটা হলো খুনের রাজনীতি। এদের রাজনীতি কিসের রাজনীতি? শান্তির রাজনীতি। এরা জানে না। হেলিকপ্টার থেকে গুলি করে ছোট ছোট বাচ্চারা মারে, ওপেন টেলিফোন দিয়ে কয়ে দেয় মারতে থাক, ওপেন ভিডিওতে কয়ে দেয়। এরপর আওয়ামী লীগের লোকদেরকে শুনবেন যে এই বন্ডটি কব কি জানেন, মেডিকুলাস ডিজাইন। এটা আবার কি নতুন একটা ইংলিশ শিখছে ফাজিলের দল। এটা ইংলিশ মেডিকুলাস ডিজাইন, মানে এটা হলো চক্রান্ত, মানে তারা এটি কোনো হেরা মারছে না, এটি চক্রান্ত। তো তোরার বাপ যে কামাল ডাইরেক্ট ওপেন কইছে ভিডিওতে যে মারি একটা পরেও একটা, তো এটা কি আর এডি কেটা কয়ে দিছে? স্বরাষ্ট্রমন্ত্রী কি প্রধানমন্ত্রীর কথা ছাড়া অর্ডার দিতে পারবো? আর প্রধানমন্ত্রী নিজের কতুরি রেকর্ড, অডিও রেকর্ড ফাঁস হয়েছে, যেগুলোতে সরাসরি কইতেছে যে সব মাইরা হতে এলো রাজাকারের দল। দেশটা সবটা রাজাকার, হি হইল মুক্তিযোদ্ধার সন্তান। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। আরো জোরে বলেন আমিন। কষ্ট পাচ্ছেন আপনারা? আমরা কষ্ট পাইছি দেখে মিয়া। আমার আম্মা এই খাটটা ছুঁয়ে রয়েছে, মাঝখান দিয়ে একটা তিরপালের বেড়া, মানে আমাদের আব্বা যেই ঘর করে গেছিল টিনের ঘর, ওই ঘরে ছিলাম। তা আমার আসলে আল্লাহ মাফ করুক বলেই ফেলি, আমার বাড়িতে গেলেও বুঝতে পারবেন আমার আসলে তেমন কিছু নাই, বুঝছেন? আমার এইভাবেই চলা জীবনটা। আমার এই যে গাড়ি, বাড়িতে গাড়িতে চলি, আজই গাড়ি আসিন না, হঠাৎ করে সব গাড়ি গেছে গা ব্যাপ। আর শুক্রবার না বেশি বেশি বিয়া হইতেছে, শীতের দিন শুক্রবার বেশি বেশি বিয়া হইতেছে। এখন এমন বিয়া শুরু হয়েছে, আপনারা নিজে আয়াম এই আউনের গাড়ি পাইতেছি না। এই যে আমার যে ইয়ে আছে
ভেজালের কিছু নাই। আমি সব মুরব্বী বাবারারে কই, মারারে কই, চাষিরারে কই, আমার বাবারারে কই, আমার সবটি যুবক ভাইরারে দ্রুত বেহরায় দিন, আল্লাহর হস্তে বেহরায় দিন। যদি কোনো যুবকেরা বিয়া না করেন, আমনে সন্তানরে আর পাপ কাজ করে, অবৈধ মিলামেশা করে, নাউজুবিল্লাহ, এই জিনার গুনাহ আমনের অনেক লাগবো, আমনেও জাহান্নামে যাবেন। লিখতে রাখেন এটা, হুজুরের সামনে কইলাম। যে যুবক যুবতী বিয়ের বয়স হওয়ার পরেও মা বাবা বিয়ে করাবে না, বিয়ে দিবে না, এদের সন্তানেরা গুনাহ করলে সন্তানের বাঘ, গুনাহের বাঘ বাপ মার কান্দেও যাইব। যাই ঠিক আছে, আপনারা নেতারাও কই এমনি যে ভাই যুবক পোলাপান যেটি আছে সব ডেরে খালি বেহরাই দিবেন। আমি কয়েকদিন আগে, নাম কইতাম না, টপ লিডার জেলে আছে হেলার লোকে কথা কইছিলাম। তো এলাকার ছাত্র দলের কতটি পোলাপান আমার কইতেছে, হুজুর যাইবা নিজে একটু কথা কইতান, তো একটু কইয়ান যে ছাত্র দল করলে নাকি বিয়া হরণ জানা, বিয়া হলে ছাত্র দলের পথ জায়গা, হুজুর একটু আমরা লিডারের লোক কইয়াইবেন যে আমরা যেন বিয়া হতারি। আমি কইছি বেটা উন্নয়ন এটা কইতাম না, কি লিয়ে কইতাম না জানো, যেই দল করলে বিয়া হরণ যেত না আমি এই দলই করতাম না। এই দল না হইরে আগে দুটো বিয়া হরিয়ে লইয়া বেটা যুবক যদি বেটা মর্দে মুজাহিদ যুবক, তাইলে দলের বেড়া ডিঙ্গে এই বিয়া হরণ লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, কোন কথার থেকে কুম্বা গেছি গিয়া, ওই যে টিপ পাইতেছি না, কি লেগে আপনার এমন অবস্থা হয়েছে বাস্তবেই। এখন আমার যে ড্রাইভার আছে জাকির খান, বিশিষ্ট ড্রাইভার, গরিবুর বাড়ি, হেলারও বিয়ার টিপ, বুঝছেন, মানে আমার যে লইয়া প্রায় ঘুরে, হঠাৎ করে কয় হুজুর আমার শরীরটা একটু অসুস্থ। তখন আমি কইছি কি বাড়া কি বেশি বেশি পাইছেন নাকি কেন, কয় যে না হুজুর আমনের লয় কিটা কইয়াম, পরে বাস্তবে বুঝলাম লোকটা শরীরটা অসুস্থ। এখন এই অসুস্থ শরীর আমার লগে আইছে আলহামদুলিল্লাহ। কোন কথার থেকে কোন দিয়ে গেলাম গা, কইতাম আসলাম। হ্যাঁ, বাসার অবস্থা কিন্তু আসলেই বালা না। তো এই গড়েরতে আমার আম্মার কাছেরতে লয়ে গেছে গা। ওই যে কইছিলাম না একটু আগে যে আমি খালি কইতাছি, আমি একটা লঙ্গি পরে শুয়ে আছি, মানে শুয়ে থাকলে ধর জুব্বা পরে কেউ হইতে দেয় না, গেঞ্জি আর একটা গেঞ্জিও না, ফতুয়া এক ধরনের সাদা সফট ফতুয়াগুলো আছে না, সাদা কাপড়ের ফতুয়া আর একটা লুঙ্গি, ও টাইনা টুইনা আমারে তুলছে রেবে, টাইনা তুললে লুঙ্গি, আমার লুঙ্গি খুলে যেতেছে। আমি তাড়াতাড়ি করে লুঙ্গিটা একাতে শক্ত করে ধরে কইছি, আরে ভাই আমি তো আর সুট ডাইত না, আমি তো যাই আপনার লোক, আপনি কেডা, আমরা যাইয়াম, পুলিশের লোক হইলে কহাইন বা র্যাবের লোক হইলে, আমি একটু লুঙ্গিটা পরি, জুব্বাটা পিন্ধে আমার এই সময়টা দিন। আমি খালি মানে এতটি কইতারছি না, হাসাটা কই, আমি কইছি খালি আমি খালি ওই যে দৈরি একেবারে বরাবর হেরা এডিরে কয় টুপি, এডিরে জম টুপি কয়, যে কালা টুপিটি আছে না, হুট করে এমনি দৈরেই ভরাই দিছে, এই গিট্টু দিয়ে দিছে। আরে অন কি করবাম, ওরা তাড়াতাড়ি হইরে আল্লাহর নাম লইয়া সুবহান আল্লাহ, হাত বান তো সময় পাইছে না, তো ইন্দে একা তো একজন ধরছে, ইন্দে একা তো দৌড় আমার লইয়া, মানে বাড়ির যদি কেউ বুঝ জ্বালায়, এলাকার যদি কেউ বুঝ জ্বালায়, তাহলে একটা হড্ডুগু লইব, ঝামেলা হইব, দৌড়ে আমার বাড়িতে ফাঁকা রাস্তাটা একটু দূরাত, এনতে মনে করেন যে ওই যে আপনারা সড়কটা পর্যন্ত, তুই এতে এমন দৌড় দিছে, মানে আমার একাতে লুঙ্গি ধরা, আর একাতে আমি এবার টানতাছি টাইনা ওরা একজনের কইছি, দেয় মসজিদের মাইক দিয়ে কয়ে দাও আমার লয়ে যেতেছে, আমার লয়ে মসজিদের মাইক দিয়ে কও, যদি মাইক দিয়ে কয় এলাকাবাসী সবাই মিলে আটকায়, আসলে এরা কইতুই আছে না, পোশাকও নাই, কেডা লয়ে যেতেছে, কই লয়ে যেতেছে তো জানান লাগবো। যেই দেশ সুকরঞ্জন বালিরে হাইকোর্টের সামনের থেকে তুললে পাওয়া যায় ইন্ডিয়া, সেই দেশ আমারে কই পাওয়া যাবো তো আল্লাহ জানে। এই টেনশনে তাড়াতাড়ি করে আল্লাহর কুদরতে এইভাবে খুলিয়ালছি, এটা আল্লাহর নাম লইয়া তাই না খয়ালছি, মানে এই দুই হাত তো দুইজন ধরে রাখছে, আর টুবির তো কেউ নাই, আমার হাত বান্ধা না, একটা হাত ছুটাইলছি, ছুটাই এইভাবে হাই রে, যেটা অফিসার আছেন হেডারে এমন দমক দিচ্ছে, হুজুরের মতো একটা লোক তোর হাত ছুটাইলা, পরে এটারে আরো দিছে জারি, পরে উড়াইয়া গেছি। তো চিন্তা করেন, ঘরে শুয়ে রয়েছি, ওয়ারেন্ট নাই, মামলা নাই, কিচ্ছু নাই, আমরা তুলে লয়ে গেছে কা বাড়িতে আগে, এটা কি জুলুম না? আপনি যদি কইন যে হুজুর আপনি সরকারের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন কিয়া, তাইলে আপনার কথা আমি মানবাম,
যে ঠিক আছে আমনের নামে বিরুদ্ধে বক্তব্য দিছি, কিছুক্ষণের লাগি ধরিয়ে নিলাম যে আচ্ছা ঠিক আছে তারা নেত্রীর কথা কইই হেলছি, আচ্ছা ঠিক আছে মোদির বিরুদ্ধে, তারার বাপ, তারার প্রভু, তারার দয়াল। আওয়ামী লীগের একটা আলাদা ধর্ম, বুঝছেন? মনে কিছু নিন না যে আওয়ামী লীগ কি, ইসলাম যেমন একটা ধর্ম, আওয়ামী লীগ আলাদা ধর্ম। আপনারা বুঝতে বুঝতে আর ধরিব, আমি কয়ে দিলাম এটা অগ্রিম। আওয়ামী লীগ একটা ধর্ম, নাউজুবিল্লাহ। যদি ধর্ম না হইতো তাইলে টিহার মধ্যে, ছবির মধ্যে মূর্তি বানাইয়া, এরপরে সব বানাইয়া পোলাপান ছোটো ছোটো বাচ্চারা দেয়া এইভাবে সিলেটে বিভিন্ন জায়গায় ভিডিওগুলো দেখছেন কিনা, মেয়েরা এই 16 ডিসেম্বর বা বিভিন্ন দিবসের মধ্যে শেখ মুজিবের ছবিকে সুমা লাগাইতো, কপাল লাগাইতো, ভিডিও আছে এগুলো। নাউজুবিল্লাহ বলবেন না? আরে বাবা রে বাবা, টিহার মধ্যে, রাস্তার মধ্যে, আদালত, বিচারালয়ে, স্কুলও, মাদ্রাসা, সব জায়গা করে বাবা বিডিআর, র্যাব, পুলিশ, সেনাবাহিনী সবার এই বুহের মধ্যে বল্টু লাগাইয়া শেখ মুজিবের কাল্লা, রাস্তার মুড়ে মুড়ে শেখ মুজিবের কাল্লা হাত এমনি ধরে রাখছে। হারি বাপরে, এমন অবস্থা করছে সবার বুকের মধ্যে বল্টু লাগাইয়া, আমরা দেখছুন কিনা জানি না, বিভিন্ন বাহিনীর এনো। আমি তো কইলাম আর কয়েক বছর থাকলে এরা হাসা যদি 41 থাকতো, বক্তার রেনো বল্টু লাগাইলো শেখ মুজিবের। হইলো তো এটা লাগাই আওয়াজ করার লাগবে। আল্লাহ আমরা বাসা। হ্যাঁ, খুদবার মধ্যে নাম কর লাগবো, এটার ভাব প্রায় আয়ুষি। খুদবার মধ্যে কি কর লাগবো আল্লাহ জানে। আল্লাহ তালা বাসায় আইছে, আল্লাহ তালা সোয়াল। আমরা বুঝতেছেন না এটা? আল্লাহ তালা এই ছোট ছোট ছেলেটির জীবনের বিনিময়ে কি বড় জুলুম থেকে আমরা বাঁচাইছে। আল্লাহ না করুক এই 2 বছর থাকলে আপনাদের এই সন্তান বাবর বাইরে আর দেখতে পাইতেন না। এমন অসংখ্য মানুষকে জালেম ফাঁসিতে ঝুলাই দিত, নিরপরাধ মানুষকে ঝুলাইছেও। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ জগৎ বিখ্যাত আলেম, গোটা বাংলাদেশের দলমত নির্বিশেষে মানুষ উনারে ভালোবাসত। উনি কোন দল সেটা বড় না, উনারে নির্দলীয় ভাবে সকল মানুষ ভালোবাসত। এত বড় একজন আলেম রে জেলখানা থেকে হাসি খুশি মানুষটা বাইরেছে, হঠাৎ করে কই মরেছে হাসি খুশি। যখন হসপিটালে লয়ে গেছে, যেই দিন হুজুরে হসপিটাল লয়ে গেছে, এর আগের দিন আমরা যেই জেলে থাকি আমাদের বিল্ডিং এর সামনে হুজুরে লয়ে আইছে। মানে উনি আসেন জেলখানার ভিতরেও আপনার হাসপাতাল আছে, সেগুলোর মধ্যে আবার এত বড় চিকিৎসা হয় না, ছোটোখাটো চিকিৎসাগুলো ওখানে হয়। ওই হসপিটালে আমার যে বিল্ডিং এটা এন থেকে একটু সামনে শায়েকরে লয়ে আইছিল। এই লোকটারে পরের দিন নাই। আমার আম্মা কয়, আরে যেদিন উনি মারা গেছে বাবা গো, কি পরিমাণ কান্নাতে করছি, হুজুরের লাগি তো কাঁদছি, ডরে কাঁদছি গো আল্লাহ। সাইদি সাহেবের মতো অত বড় ব্যক্তিরা যদি হাসিনা মাইরাল তারে, তো তোমারও তো বাবা মাইরালবো। চিন্তা করেন, মার ভয় প্রত্যেকটা মার, প্রত্যেকটা সন্তানের, প্রত্যেকটা পরিবারে কি পরিমাণ নির্যাতন নিপীড়ন করছে। অপরাধ কি? তার বিরুদ্ধে কথা কোন? এটা যদি অপরাধ হয় তাইলে এখন যারা ইউনুসের বিরুদ্ধে আওয়ামী লীগের লোক কথা কয়, এটি ব্যক্তিরে 10 বছর 20 বছর করে জেল দেওয়ার দরকার না? তাদের বক্তব্য অনুযায়ী যদি আমাদেরটি ভুল হয়, তাইলে আজকে যারা এই সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের লোকেরা ফেসবুকে পোস্ট দেয়, এখন যারা বিরোধিতা করে, এখন যারা প্রতিবাদ করে, এদের প্রত্যেকটারে এখন জেলে নেওয়া দরকার না? আওয়ামী লীগের হাসিনার আর ভারতের বিরোধিতার কারণে যদি জেলও নেওয়া লাগে, তাইলে তো এখন যেটি আছে এটিরও জেলে নেওয়া লাগে। প্রিয় ভাইরা আমার, এই জন্য এদের বিষয়ে মুখ খুলতে আমাদের হয়, এই জনগণকে আমাদের জানাইতে হয়, ও বাঙালি, ও বাঙালি, দয়া কইরা এদের জুলুমগুলো ভুইলা যায় না, এদের জুলুম ভুইলা যায় না। আমরা এই দলের ক্ষমতা আনুন, এই দলের ক্ষমতা আনুন না, যেটা কই না। আমরা এটাও বলি না যে কারে আমনে ভোট দিবেন, এটা বলা বক্তা আমি না। এই গণতন্ত্র আমি পছন্দই করি না, গণতন্ত্র আমি দেখতেই পারি না। আমি এই গণতন্ত্রের বিরোধী একজন মানুষ। আবারও বলি, গণতন্ত্র রাজনৈতিক বড় নেতা দীক্ষা বাবার বাইরে আমি মহব্বত করি না। মহব্বত করি একজন মাজলুম মানুষ, মহব্বত করি আধিপত্যবাদী ভারতের বিরুদ্ধে একজন সোচ্চার মানুষ। আমরাও এই লাইনের, এই লেগে মহব্বত করি। প্রিয় ভাইরা আমার, এই জন্য আবারও বলছি, আমরা একটা প্রশ্নে একমত হইতে হবে, হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদেরকে একমত থাকতে হবে, যেন আবারও এই জালেমরা বাংলার কোনো জায়গায় আস্তানা গাড়তে না পারে। আপনারা মনে আছে কিনা, আপনারা একটা কথা মনে আছে কিনা, আপনারা ভুলে গেছেন? ওই যে নির্বাচনের আগে দেয়া, এই কথা কই না যে মিয়া,
মাশাআল্লাহ জজবা আছে, আল্লাহ তাআলা তার জজবারে কবুল করুক। আমিন আরো জোরে বলেন আমিন। আমিন প্রিয় ভাইরা আমার, বুঝলেন চোন যে হাসিনা ইসলামের বিরোধিতা করতো, আলেমরার বিরোধিতা করতো, এই হাসিনা নির্বাচনের আগে দিয়া 40 মাথার দিছিল, মনে আছে আপনারা? মুরব্বীরার তো মনে তার কথা, 40 মাথার দিছিল। কি মাথা? খালা 40 লাগাইতো, পর্দার বাউ করতো। কইছিন মদিনা সনদে দেশ চলবো, মদিনার সনদ রে। তার যেই সনদ আমরা দেখছি, তসবিহার তাহাজ্জুদের গল্প শুনতে শুনতে আর জুলুমের আই হাই। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহ সবাইকে হেফাজত করুন। তো যেই কথাটা বলতেছিলাম যে একটা বিষয় যদি আমরা একমত হই, এই বাংলাদেশেও আর জুলুম ফিরে আইতে পারতো না। জিনিসটা কি? সূরাতুল আরাফ আয়াত নাম্বার 96, আয়াত নাম্বার 96 আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা ঈমান আনতে এবং তাকওয়া অবলম্বন করতে, তোমরা যদি শরিয়ার অধীনে চলতে, তাকওয়ার অধীনে চলতে, তোমরা যদি আল্লাহর বিধান অনুযায়ী চলতে, আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ আসমান এবং জমিনের সমস্ত বারাকাগুলো খুলে দিতেন। এই যে এই প্রশ্নে একমত হইতে হইব কি, যে হুজুর আমরা এই দল আর এই দল বুঝি না, ইনশাআল্লাহ আমরা চাই আল্লাহর রাসূলের আদলে, কোরআনের আদলে, সাহাবায়ে কেরামের আদলে, খেলাফায়ে রাশেদার আদলে বাংলাদেশও কোরআন সুন্নাহ অনুযায়ী, ইসলামী শরিয়া অনুযায়ী শাসন হোক। চাই কি চাই না? ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা, হয়তো শরীয়ত নয়তো শাহাদাত। পৃথিবীর কোনো তন্ত্রমন্ত্র না, প্রয়োজনে শহীদ হব, প্রয়োজনে নিজের জীবন বিলিয়ে দিব, তবুও ইনশাআল্লাহ কোরআনী শাসন বাংলাদেশে প্রতিষ্ঠা করেই ছাড়ব।